একটু আগে একজনের নাম বলছি, আমার শাইখ মুর্শিদ হযরত আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। আপনারা আশা করি সবাই নাম শুনছেন। করোনার একবারে লকডাউনের উপরে যেটা শাটডাউন, মানে প্রাথমিক করোনার 1 মাসের ভিতরে যিনি ইন্তেকাল করছিলেন, এপ্রিল মাসের 17 তারিখ 2019 আর 2020 রমজানের কিছুদিন আগে আল্লামা জুবায়ের আহমদ আনসারী। মাত্র করোনা শুরু হয়েছে, আর করোনার শুরুটা ছিল মারাত্মক আতঙ্কের। গাড়ি যদি একটা হরন দিত, মনে করতো পুলিশ আইছে, ঠিক না ঠিক বলেন? মনে করতো আজরাইল মনে হয়েছে, দৌড়ায় বাড়ির যাইত। শহর তো আপনারা বুঝছেন না মনে হয়, গ্রামগঞ্জে এটা মনে হইতো। তো মরহুম হজরত আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, তখন আপনারা মিডিয়াতে দেখছেন যে জানাজার জন্য একবারে মাঠে জানাজা পড়া নিষেধ এবং ঘোষণাও নিষেধ। কিন্তু আলহামদুলিল্লাহ এই জানাজার 10 মিনিট আগেও মাঠে লোক নাই, কিন্তু জানাজার মধ্যে আপনারা দেখছেন হুজুরের মাদ্রাসা থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর পর্যন্ত প্রায় 5-6 কিলোমিটার পর্যন্ত শুধু মানুষ, খালেও মানুষ, ট্রাকের উপরে মানুষ, আলহামদুলিল্লাহ। অথচ ঘোষণা নাই। সংক্ষিপ্ত পরিসরে 5-7 জনে জানাজা পড়বে ঘোষণা, কিন্তু জানাজার শুরু হয়েছে পড়ে হাজার হাজার লাখ লাখ মানুষ। শুধু এটা না, এরপরে যখন জানাজা হইল, ওসি ডিসি থেকে নিয়ে থানার সবাই বদলি করে দিছে যে আপনারা এখন মসজিদে যাইতেই করোনার মধ্যে সীমিত আকারে নামাজটাও সীমিত বানাই লিখছে। কিন্তু এরপরে জানাজা তো আরও সীমিত, কারণ জানাজা তো আর ফরজ না। তারপরে যখন ওসি যখন সামাল দিতে পারে নাই, কারণ ওসি তো জানে না এগুলো 10 মিনিট আগে আল্লাহর ফেরেশতা করতে আসবে, ঠিক না ঠিক বলে? ওনাকে এই থানা থেকে বদলি করে দিল অন্য জায়গায়। এরপরে 14 দিন পর্যন্ত, কতদিন? 14 দিন পর্যন্ত কয়েকটা গ্রাম এদেরকে একবারে আবদ্ধ করছে যে তারা এই গ্রামের বাইরে যাইতে পারবে না, এই গ্রামে কেউ আসতে পারবে না। এবং আমাদের আরেকজন, বলতে গেলে একজন চাটুকার এমপি ছিল, ব্যারিস্টার সুমন, দেখছেন আপনারা, সে আমাদের আল্লামা আনসারীর জানাজা নিয়া মারাত্মকভাবে একটা বিদ্রুপ করছিল। আপনারা এগুলো দেখছেন, অজানা কথা না। মোহতারাম হাজিরিন, সেও কটাক্ষ করছে যে এতগুলো মানুষের জীবনটা অনিশ্চিতভাবে যদি মানুষটা মারা যায় জানাজায় যাওয়ার কারণে, মারাত্মক একটা বিদ্রুপ মন্তব্য করছে। কিন্তু মন্তব্যের জায়গা মন্তব্য রয়েছে, এর কোনো খবর নাই। আমার নবী বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। একটু লক্ষ্য করেন, আমাদের যৌবনটা একাত দান করছেন কে বলেন? আরো জোরে বলেন, কে দান করছেন? আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন যেমন আল্লাহ তাআলা করবেন, এই 5 প্রশ্নে ছাড়াও 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে, আল্লাহ পাক রহমতের ছায়ার তলে জায়গা দিবেন। 7 দল মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা দিবে। ওই জায়গা যারা থাকবে তারা হবে জান্নাতি। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা হবে জান্নাতের উত্তরাধিকারী, যারা আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। আল্লাহু আকবার। 1 নম্বর আমার নবী বলেন, ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশাহ, নেই পরায়ণ শাসক যারা হবে ভাইয়েরা আমার, নেই পরায়ণ বাদশাহ যারা হবে রে ভাই, তাদেরকে আল্লাহ তাআলা বলবে, তোমরা কোথায়? যারা নেই বিচার দুনিয়ার জমিনের মধ্যে কর্তা, নেই বিচার নেই শাসক তোমরা ছিলা, এই জন্য আজকে আমার জান্নাতের আরশের ছায়ার নিচে আমি আল্লাহ রহমতের জায়গা দান করে দিলাম। 2 নম্বর আমার নবীজি বলেন, ওয়াশাবুল নাশা ফি ইবাদাতি রাব্বিহি। নবীজি বলেন 2 নম্বর শ্রেণীটা হইল আমার উম্মতের যুবক যারা হবে। ওই যে যুবকের কথা বলছিলাম, যুবকদেরকে আল্লাহ তাআলা ডাক দিবে, আমার নবীর উম্মতের যুবকরা কোথায় রে? যুবক
আমার কোন বান্দা বান্দিরা যুবককালে আমার ইবাদতে জীবনটা কাটাইছো, তোমার সকালটা আমার হুকুমে কাটাইছো, বিকালটা আমার হুকুমে কাটাইছো, তোমার যৌবনটা আমার হুকুমে কাটাইছো, তোমার বৈবাহিক জীবন আমার হুকুমে কাটাইছো, বিয়ের আগের অবস্থাটা তুমি আমার হুকুম অনুযায়ী কাটাইছো। যুবক থাকতে যারা আমার হুকুম মানসরে গোলাম, বুড়া হয়ে গেলে তো এমনি আমার বান্দারা ভালো হয়ে যায়, কিন্তু শক্তি থাকতে যারা আল্লাহকে চেনে তারা হলো আল্লাহর প্রকৃত ওলি বান্দা। আল্লাহ ডাক দিবে, যুবক রে কই কই, তোমার সাজদার দাগ কপালের মধ্যে দেখা যায়, নামাজের চিহ্ন কপালের মধ্যে পাওয়া যায়, আয় আয় ও যুবক বান্দা আয় আয়, আজকের জান্নাতে আমার আরশের তলে আরশের ছায়ার নিচে আমার যুবক বান্দাদেরকে আমি আল্লাহ জায়গার ব্যবস্থা করে দিলাম। এই জন্য 5 প্রশ্ন আল্লাহ হাসরের মাঠে করবে। 1 নম্বর আন উমরিহি ফিমা আপনা, 1 নম্বর জীবন কোন কাজে ব্যবহার করছো। আমার ভাইয়ারা আপনারা বুঝে থাকলে বলেন, পুরা জীবনের মধ্যে যৌবনকালটা আসেনি? কথা বলেন না, আছে না নাই? পুরা লাইফের মধ্যে 15 বছর থেকে নিয়ে মোট মৃত্যু পর্যন্ত যতদিন হায়াত একটা মানুষ পায়, পুরা লাইফের ভিতরে যৌবনকালটা অন্তর্ভুক্ত আছে কিনা বলে। এই কথাটা বোঝানোর জন্য একটু জিজ্ঞেস করছি। যৌবনকাল যদি থাকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের কথা আবার আলাদা বলছেন কেন? তার মানে বোঝা গেল পুরা জীবনের হিসাবের চেয়ে, বুড়াকালের চেয়ে, এরপরে বালেগ হওয়ার আগের থেকে নিয়ে সবচাইতে দামি সময়টার নাম হইল যৌবনকাল, যৌবনকাল। এই জন্য যৌবনকালের কথা রসুল আলাদা বলছেন। এ কারণে আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বর নেই পরায়ণ শাসক বাদশাহ যারা হবে। 2 নম্বরটাই আল্লাহর রসুল বলেন আমার উম্মতের যুবক যারা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, আমার উম্মতের যুবক যারা, তাদেরকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গার ব্যবস্থা করে দেন। ভাইরা আমার 3 নম্বর হয় না, কথা বুঝতেছেন তো নাকি? আমি যেটা ঢুকি এটার মধ্যে হাদিস আয়াত বাইরে, এই জন্য কোনো বিষয়ের ভিতরে আজকে থাকতে পারতেছি না। আপনাদের অসুবিধা হইতেছে, আমি আমার জায়গার যাবো ইনশাআল্লাহ। 3 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আমার নবী বলেন উম্মত আমার, তুমি তোমার মাল সম্পদ কিভাবে, কোন কাজে তুমি খরচ, কোন কাজে তুমি খরচ করছ, মাল কিভাবে অর্জন করছ, কিভাবে তুমি সম্পত্তির মালিক হইছ। 4 নম্বরে ওয়া ফিমা আনফাকাহু, এবং 4 নম্বর আল্লাহ পাক জিজ্ঞাসা করবে সম্পদটা তুমি যে কামাই করছ, কিন্তু সম্পদ কোন কাজে ব্যবহার করছ এটার হিসাব তুমি দিয়ে যাও। বহু মানুষ বিপরীত মুখে থাকতে পারে, আপনারা শুনেন, বহু মানুষ ইনকামটা হালাল, বলেন ইনকাম হালাল কিন্তু খরচটা হারাম। এমন মানুষ আছে না? রুজি করে খুব মেহনত করে, কিন্তু গানের মধ্যে গেলেও সবার আগে বড় দান্ডা দেয়। আছে না নাই বলেন না? এই জন্যই, এই কারণেই রসুল বলছেন ইনকাম কিভাবে করছো, এটা হইল 3 নম্বর। 4 নম্বর ইনকাম করছো বুঝলাম, কিন্তু খরচটা কেমনে করছো, কথা বুঝতেছেন তো? ইনকামটা কিভাবে করছো এটা হইলো 1 নম্বর। এটা যদি ঠিক থাকে এরপরে কইব আচ্ছা ঠিক আছে বুঝলাম, ইনকাম ভালোই করছো, আচ্ছা মাহফিলে দান করছো, গরিবদেরকেও দান করছো, কিন্তু খরচটা কেমনে করছো এটার হিসাব দাও। ওই তারপরে ধরা পড়ব ফুটবল খেলার মধ্যে যে সবার আগে বড় দানটা দিছে, উৎসাহ দিছে, আর ওয়াজ হইলে কয় তো ওয়াজ কি দরকার, আছে না নাই? আপনারা কি ওয়াজ উফরে পড়তেছে নাকি? মাহফিল হইলে দেখবেন, আপনারা মাইন্ড করবেন না, আপনাদের মাঝে আন্তরিকতা আছে আমার বিশ্বাস, মুমিনের প্রতি মুমিনের ধারণা। মাহফিল হইলে কোনো মানুষ বলে এত ওয়াজ কি দরকার, হেদায়েত দি নাই, কই নামাজি তো হয় না, এত ওয়াজ কেন হয়, নামাজি হয় না। এই কথার একটা জবাব হইল, এই কথাটা ইমানদার হিসেবে আপনারা সবাই মজবুতের সাথে মানে বিশ্বাস করবেন যে মাহফিল হয় হেদায়েত হয় না কেন? মাহফিল হয় হেদায়েত প্রচুর পরিমাণ নাও যদি হয়, মাহফিল বন্ধ যদি 1টা বছর হয়, আল্লাহর কসম করলেও মনে হয় কাফারা দিতে হবে না, এই দেশ আর দেশ থাকবে না, কুত্তা হয়ে যাবে। কথা বলেন নাকি ঠিক না বেটে?
মাহফিল হওয়ার কারণে এই বরকতে সমাজ এখনো রানিং ঠিক আছে, ঠিক না বেটি? দিনী মাদ্রাসা এত কেন? কই এত কোনো লাভ নাই। 2 বছর যে করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছিল, কি পরিমাণ অমানুষ সমাজে আসছে। যেই ছেলেটা একবার জ্বরছে, হাজার হাজার ছেলে মাদ্রাসা স্কুলের বাদ হয়েছে, আর মানুষ হয়েছে। কথা বিশ্বাস করেন না মনে হয়? মানে করোনার টাইমে যে মোবাইল একবার ধরছে, মাদ্রাসা হোক স্কুল হোক, মারাত্মক নেশা যার পড়ছে, মানে গার্ডিয়ান যাদের অসতর্ক, অথবা এত গুরুত্বপূর্ণ গার্ডিয়ান না, এই পরিবারের হাজার হাজার ছেলে জড়ে গেছে গা, বাদ কোম্পানির ম্যানেজার হয়েছে। কথা বিশ্বাস করেন না আপনারা? করোনার টাইমে কিন্তু স্কুল একবারে মোটামুটি 20 মাসের মতো বন্ধ আছিল। কওমি মাদ্রাসাও অনেক দিন বন্ধ ছিল, মাত্র এই লুকায় লুকায় কিছু হেফজখানা চলছে, ঠিক না বে ঠিক? জাপান থেকে গবেষণা করছে যে বাংলাদেশ এত ছোট দেশ এবং তেমন উন্নত চিকিৎসাও নাই, ঠিক না বে ঠিক বলেন? উন্নত চিকিৎসাও নাই, উন্নত ওষুধও নাই, সব দিক দিয়ে দুর্বল। হিসাব করছে বাংলাদেশের কোটি কোটি মানুষ মারা যাবে করোনায়। আপনারা এখান থেকে বলেন তো, একজন দাঁড়াইয়া, কয় হাজার মানুষ আপনাদের গ্রামে হাসি দেওয়ার পরে মইরা গেছে গা? মরছে তো। কিন্তু কেউ যদি ডাকাত থেকে আইলে কাশি দিলেই মানুষ দূর মারত। কি সময় গেছি না একটা বলে? মসজিদের গেলে যদি একটা হাসি দিত, হি এই কয়া, আর 10 জন লাভ দিয়ে উঠতো, না জানি আমার করোনা হয়ে যাগা, ঠিক না বেটি? এই যে রসুলের সুন্নত মুসাফাহা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এরপরে মুআনাকা, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলি, এই 2টা বিলুপ্ত হয়ে গেছিল করোনার টাইম। কথা বলেন না কেন? আমি যখন করোনার টাইমে কথাগুলো কি বানায় কইতেছি নাকি? আমাদের দিলের পচা গান্দা দিলের কারণে আমাদের এই ধ্যান ধারণা। কারণ করোনাই মানুষ মারতে পারে না, মানুষ হায়াত আল্লাহ দিছে, আল্লাহই নিবেন ইনশাআল্লাহ। এবং মাদ্রাসায় হাজার হাজার ছাত্র, তেমন এত পরিচ্ছন্নতাও নাই কওমি মাদ্রাসায়, কিন্তু আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসার ছাত্র তো করোনায় মারা গেছে না। এরপরে আপনাদেরকে কথা যেহেতু উঠছে, এগুলো থেকে আমাদের শিক্ষণীয় আছে। আমাদের একটু আগে একজনের নাম বলছি, আমার শাইখ মুর্শিদ হজরত আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। আপনারা আশা করি সবাই নাম শুনছেন। করোনার একবারে লকডাউনের উপরে যেটা শাটডাউন, মানে প্রাথমিক করোনার 1 মাসের ভিতরে যিনি ইন্তেকাল করছিলেন, এপ্রিল মাসের 17 তারিখ 2019 আর 2020 রমজানের কিছুদিন আগে আল্লামা জুবায়ের আহমদ আনসারী। মাত্র করোনা শুরু হয়েছে, আর করোনার শুরুটা ছিল মারাত্মক আতঙ্কের। গাড়ি যদি একটা হরন দিত, মনে করতো পুলিশ আইছে, ঠিক না বেঠিক বলেন? মনে করতো আজরাইল মনে হয়েছে, দৌড়ায় বাড়ির যাইতো। শহর তো আপনারা বুঝছেন না মনে হয়, গ্রামগঞ্জে এটা মনে হইতো। তো মরহুম হজরত আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, তখন আপনারা মিডিয়াতে দেখছেন যে জানাজার জন্য একবারে মাঠে জানাজা পড়া নিষেধ এবং ঘোষণাও নিষেধ। কিন্তু আলহামদুলিল্লাহ এই জানাজার 10 মিনিট আগেও মাঠে লোক নাই, কিন্তু জানাজার মধ্যে আপনারা দেখছেন হুজুরের মাদ্রাসা থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর পর্যন্ত প্রায় 5-6 কিলোমিটার পর্যন্ত শুধু মানুষ, খালেও মানুষ, ট্রাকের উপরে মানুষ, আলহামদুলিল্লাহ। অথচ ঘোষণা নাই। সংক্ষিপ্ত পরিসরে 5-7 জনে জানাজা পড়বে ঘোষণা, কিন্তু জানাজার শুরু হয়েছে পড়ে হাজার হাজার লাখ লাখ মানুষ। শুধু এটা না, এরপরে যখন জানাজা হইল, ওসি ডিসি থেকে নিয়ে থানার সবাই বুদ্ধি করে দিছে যে আপনারা এখন মসজিদে যাইতেই করোনার মধ্যে সীমিত আকারে নামাজটাও সীমিত বানাই লিখছে। কিন্তু এরপরে জানাজা তো আরও সীমিত, কারণ জানাজা তো আর ফরজ না। তারপরে যখন ওসি যখন সামাল দিতে পারে নাই, কারণ ওসি তো জানে না এগুলো 10 মিনিট আগে আল্লাহর ফেরেশতা করতে আসবে, ঠিক না বেঠিক বলে? ওনাকে এই থানা থেকে বদলি করে দিল অন্য জায়গায়। এরপরে 14 দিন পর্যন্ত, কতদিন? 14 দিন পর্যন্ত কয়েকটা গ্রাম এদেরকে একবারে আবদ্ধ করছে যে তারা এই গ্রামের বাইরে যাইতে পারবে না, এই গ্রামে কেউ আসতে পারবে না। এবং আমাদের আরেকজন, বলতে গেলে একজন চাটুকার এমপি ছিল, ব্যারিস্টার সুমন, দেখছেন আপনারা, সে আমাদের আল্লামা আনসারীর জানাজা নিয়া মারাত্মকভাবে একটা বিদ্রুপ করছিল। আপনারা এগুলো দেখছেন, অজানা কথা না। মোহতারাম হাজিরিন,
সেও কটাক্ষ করছে যে এতগুলো মানুষের জীবনটা অনিশ্চিতভাবে যদি মানুষটা মারা যায় জানাজায় যাওয়ার কারণে, মারাত্মক একটা বিদ্রূপ মন্তব্য করছে। কিন্তু মন্তব্যের জায়গা মন্তব্য করেছে, এর কোনো খবর নাই। ঠিক না বেঠিক জুড়ে বলেন? তাহলে আনসারী হুজুরের জানাজার পরে এলাকাগুলোকে এইভাবে আবদ্ধ করলো, শাটডাউন দিল। 14 দিন পর্যন্ত গ্রামকে পুলিশ নিয়ন্ত্রণ করলো। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেখা গেল 14 দিন পর্যন্ত পুলিশ পাহারা দিল এলাকার আশেপাশে, কিন্তু আলহামদুলিল্লাহ একটা মানুষের একটা ছিটাপুটো করোনার শরীরের মধ্যে লাগে না। আলহামদুলিল্লাহ বলে। তাহলে করোনা কি মানুষ মারতে পারে? এগুলো হইল আমাদেরকে আল্লাহ ইমানি পরীক্ষা করছে। আল্লাহর ওলি যারা, মুমিন যারা, তারা এগুলো বিশ্বাস করে নাই। আর যারা হালকা ইমানদার তারা হালকাতেই ঘাবড়াই গেছে। ঠিক না বেটি? মাঝে মধ্যে এমন আরো আশ্চর্যজনক রোগ আসতে পারে, কারণ আমরা ডিজিটাল পরিমাণ গুণা করি, রোগের নামগুলো ডিজিটাল হয়। ঠিক না বেটি জোরে বলে?